খুলনা মহানগরীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা আধুনিক করতে ২,৩34 কোটি টাকার সুয়ারেজ প্রকল্প বাস্তবায়ন করছে ওয়াসা। প্রকল্পের আওতায় ১৫ থেকে ৩১ নম্বর ওয়ার্ডে ২৭,০০০ বাড়িতে সংযোগ দিতে ২৫৫ কিলোমিটারের বেশি পাইপলাইন, ১২,৫০০ ম্যানহোল, ২টি শোধনাগার ও ৮টি পাম্প স্টেশন নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে প্রায় ২১৫ কিলোমিটার পাইপলাইন ও অধিকাংশ ম্যানহোলের কাজ শেষ হয়েছে। তবে উন্নয়ন কাজই এখন নগরবাসীর ভোগান্তির কারণ। পাইপ বসানোর পর ২ শতাধিক অলিগলি ও উপসড়কের বড় অংশই সংস্কার করা হয়নি। কোথাও ৬ মাস, কোথাও ১ বছরেরও বেশি সময় ধরে রাস্তা ভাঙাচোরা। সামান্য বৃষ্টিতেই কাদায় ডুবে যায় পথ, রিকশা, ইজিবাইক ও অ্যাম্বুলেন্স চলাচল ব্যাহত হচ্ছে। বাজারের ভারী ব্যাগ কিংবা প্রয়োজনীয় সামগ্রী নিয়ে হেঁটেই পার হতে হচ্ছে বাসিন্দাদের। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন রোগী, শিক্ষার্থী, চাকরিজীবী, নারী ও বয়স্করা। গর্তগুলো যখন করেছে তখন বলছে আমরা ঠিক করে দেবো, এখনো কেন ঠিক হয়নি? রাস্তায় গাড়ি ঘোড়া চলতেছে না, এজন্য আমার ব্যবসার ক্ষতি হচ্ছে। রাস্তায় কিছুই ঢুকে না, আমরা কোনো বের হইতেই পারি না। একজন অসুস্থ হলে এখন কি করে হসপিটালে নেবে? আমরা চাই যে রাস্তাটা দ্রুত হয়ে যাক। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় ১০,০০০ টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। সড়ক সংস্কারের জন্য প্রকল্প থেকে খুলনা সিটি কর্পোরেশনকে ১১২ কোটি টাকা দেওয়া হয়। এর মধ্যে প্রায় ৯৮ কোটি টাকা ব্যয়ে প্রধান সড়ক সংস্কার হলেও অলিগলি ও উপসড়কের অনেক কাজ অর্থ সংকটে আটকে যায়। পরে দুই সংস্থার বৈঠকে সিদ্ধান্ত হয় যতগুলো সম্ভব সিটি কর্পোরেশন সংস্কার করবে, বাকিগুলো নিজস্ব অর্থায়নে মেরামত করবে ওয়াসা। এজন্য প্রকল্প সংশোধনের প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ১-২ মাসের মধ্যেই আমরা যে ছোট ছোট গলি যেগুলোতে জনদুর্ভোগ খুব বেশি, সেই কাজগুলো আমরা সঙ্গে সঙ্গে করে দেব। ছোট ছোট রাস্তাগুলোকে আমরা প্যাকেজ টেন্ডারের ভিত্তিতে আগামী ৮ তারিখের মধ্যে আমাদের এস্টিমেট হয়ে যাবে। তার পরের সপ্তাহে আমরা টেন্ডারে যাব এবং এই বর্ষা বন্ধ হলেই আমরা এই সব কাজ আমরা একযোগে রিপেয়ার করব। প্রকল্পের কাজ ২০২৫ সালে শেষ হওয়ার কথা থাকলেও মেয়াদ বাড়িয়ে ২০২৭ সাল পর্যন্ত করা হয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।